মালদার চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর ফুটবল মাঠের পুকুর ভরাট করার চেষ্টার অভিযোগ। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও থামেনি কাজ। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে ব্লক ও ভূমি সংস্কার দপ্তর। এত কাছে হয়েও কিভাবে হচ্ছে জলাশয় ভরাটের কাজ, প্রশ্ন গ্রামবাসীর। মাটি দিয়ে বুঝিয়ে সেই পুকুর ভরাট করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং রীতিমতো এর আগেও কিন্তু এই পুকুর ভরাট করার চেষ্টা করা হয়েছিল, যদিও খবরের পর কিন্তু সেটা বন্ধ হয়। এরপর আবারও সেই মাটি মাফিয়ারা তারা কিন্তু এখানে পুকুর ভরাট করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের দপ্তর, ভূমি সংস্কার দপ্তর, সব দপ্তরে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে পুকুর ভরাট আটকানোর জন্য। তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। প্রশ্ন উঠছে, কার মদতে, কোন প্রশাসনের মদতে মাটি মাফিয়ারা এতটা সক্রিয় হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে, রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশকে উপেক্ষা করে এইভাবে জলাভূমি ভরাট করা হচ্ছে। অভিযোগ দিয়েছিলাম কিছুদিন আগে, সবাই মিলে গিয়ে আমরা বিএলআর অফিসে রিপোর্ট করি। তারপরে বন্ধ থাকে কিছুদিন, তারপরে আবার হঠাৎ করে দেখি কাল থেকে চালাচ্ছে। এবার কি কারণে চালাচ্ছে, কাকে কি দিয়ে চালাচ্ছে সেটা তারাই বলতে পারবে, আমরা তো জানি না। আমরা আজকে হঠাৎ করে গিয়ে বন্ধ করি। মেম্বার রাস্তাটাও শেষ হয়ে গেল, কিভাবে চলছে, কে অর্ডার, কোন অর্ডারে চলছে আমি বলতে পারবো না। কি অভিযোগ পেলেন আপনি? আপনি কি দেখতে? আমাকে গ্রামের ছেলেপেলেরা এসেছিল আমার কাছে, আমাকে বললো যে এইভাবে গাড়ি চলছে। তো এর আগে গাড়ি আটকে দেওয়া হয়েছিল, মানে গত বছর চলছিল। গত বছরের বিএলআরও সাহেব কেস দেওয়া আছে ওই জায়গার উপরে, গাড়ি আর চলবে না আমি জানি। লটকন জারি হয়েছিল, তার বাড়িতে গিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। আবার নতুন করে চালু হয়েছে, কীভাবে বিএলআরও পারমিশন দিল বা বিডিও পারমিশন দিচ্ছে। পাশেই তো আপনারা তো দেখতে পাচ্ছেন, এখান থেকে 50 মিটারও নাই বিডিও অফিস, পঞ্চায়েত 50 মিটারও নাই। কিভাবে পারমিশন পেলো, কিভাবে মাটি ভরা হচ্ছে? আমি অভিযোগ উঠেছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে দুর্নীতি চলছে। দ্রুত এই কাজ বন্ধ করে জলাশয় থেকে মাটি তুলে নেওয়া হোক, দাবি গ্রামবাসীদের। আমাদের মালতীপুর মাঠে জল জমে থাকবে, জল নিকাশি ব্যবস্থাটা নষ্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে। এর মধ্যে কে বা কারা জড়িত আছে আমরা জানি না। আমরা এর আগে কমপ্লেন করেছি, আমরা প্রশাসনিকভাবে আবার কমপ্লেন করব এবং অনুরোধ করব যেন এই পুকুর ভরাটটা না হয়। যে বা যারা করছে তারা সম্পূর্ণ দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এই, এবং বিএলআরওকে অবশ্যই এর উত্তর বা জবাব দিতে হবে। আমরা দাবি রাখছি। কি চাইছেন? মাটি কি তুলে নেওয়া হোক? অবশ্যই অবশ্যই। পুকুরটা ভরাট হলে প্রচুর অসুবিধা হবে, খেলার মাঠের আমাদের নষ্ট হবে, খেলার মাঠের জল জমে থাকবে। তৃণমূলের একটি অংশই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত, আর তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে ভূমি সংস্কার দপ্তর, দাবি গেরুয়া শিবিরের। বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসনকে এর আগেও অভিযোগ জানানোর পরেও প্রশাসন নীরব দর্শক। কারণ তৃণমূলের ব্লক নেতৃত্ব সহ প্রশাসনের একটি যোগ সাযোগ আছে। সবাই ওপর থেকে নিচে অবধি তৃণমূলের নেতারা ভাগ পাচ্ছে। তৃণমূলের এই চুরি করেই সরকার কিন্তু চলছে। প্রশাসন খতিয়ে দেখছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস শাসক শিবিরের। আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে যেটা নির্দেশ, কোনো ধরনের পুকুর ভরাট থেকে শুরু করে জমি ভরাট, এই ধরনের কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যে নেক্সাস জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে ব্যবস্থা গ্রহণ হবে। কাজেই আপনারা যে কনসার্ন ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের বিশ্বাস। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। অবৈধভাবে পুকুর ভরাট, সরকারের দিকে উঠছে আঙুল। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়। মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।